হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের দুটো পেপার পড়তে হবে এবং এই দুটো পেপার থেকেই আমি তোমাদের সাজেশানের আগে দিয়ে দিয়েছিলাম। এর থেকে হয়তো কয়েকটা প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছিল, যেমন ষোড়শ মহাজন পদটা আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। এখানে আমি 19টা প্রশ্ন রেখেছি, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়, তাই আমি তোমাদের আজকে এটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আরও হয়তো কয়েকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো, চ্যানেল ফলো করো। সেগুলো শর্ট ভিডিওর মাধ্যমেও আসতে পারে অথবা এমনি নর্মাল বড় ভিডিওর মাধ্যমেও আসতে পারে। তাই তোমাদের বলবো আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে যখনই যা ভিডিও আমি দিই সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নাও প্রশ্নটা। আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। এটা এখান থেকে বলবে, এটা খুবই ছোট করে দেওয়া আছে, সুন্দর করে আছে। সূচনা দিয়ে লিখবে, প্রাচীন ভারতের ইতিহাসে আলেকজান্ডারের ভারত আক্রমণ এক তাৎপর্যপূর্ণ ঘটনা যা ভবিষ্যৎ ইতিহাসকে প্রভাবিত করেছিল। গ্রিক লেখক কার্টিয়াস, প্লুটার্ক, নিয়ারকাস প্রমুখ বিবরণ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের আগে উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ পাওয়া যায়। পরের পয়েন্ট দেবে, বিভিন্ন রাজ্যের অবস্থান। গ্রিক লেখকদের বর্ণনা অনুসারে সমকালীন উত্তর পশ্চিম ভারত বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে গড়ে উঠেছিল। এই যে রাজ্যগুলোর কথা বললাম, এগুলো তোমাদের পরে বর্ণনা করতে হবে। গ্রিক লেখকরা 27টি রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী রাজ্যের কথা বলেছিল। এই রাজ্যগুলির অবস্থান ছিল নিম্নরূপ। অশোক রাজ্য 1 নম্বরে। কাবুল নদীর উত্তরে অবস্থিত ছিল অশোক রাজ্য বা অসমক রাজ্য বা অশোক রাজ্য। এটি ছিল পার্বত্য প্রধান অঞ্চল। অশোক রাজ্য পূর্ব ও পশ্চিম অশোক রাজ্য বিভক্ত ছিল। এগুলো সম্পর্কে তোমাদের একটু একটু করে বলতে পারলেই হবে। তারপরে দেখো আছে নিশা রাজ্য। কাবুল নদী ও সিন্ধু নদীর মধ্যবর্তী অঞ্চলে নিশা নামে একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্য ছিল। এরিয়ানের মতে এই রাজ্যের অধিবাসীরা ভারতীয় ছিল না। এই রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন চালু ছিল। তারপরে 3 নম্বরে দেখো তক্ষশিলা রাজ্য। প্রাচীন গান্ধার রাজ্যের পূর্ব দিকে তক্ষশিলা রাজ্য অবস্থিত ছিল। এই রাজ্যের রাজা অম্বি আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিলেন। পুরুর রাজ্য। ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে পুরুর রাজ্য অবস্থিত ছিল। এই রাজ্যের মধ্যে 300 নগর ছিল। এরপরে দেখো পুষ্কলাবতী রাজ্য। প্রাচীন গান্ধার রাজ্যের পশ্চিম দিকে পুষ্কলাবতী রাজ্য ছিল। এই রাজ্যটি কাবুল ও সিন্ধুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। এই রাজ্যের রাজা অষ্টক আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও নিহত হন। পরের পয়েন্ট দেখো অভিসার রাজ্য। কাশ্মীর ও উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে অভিসার রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যটি আলেকজান্ডারের পক্ষে ছিল। 7 নম্বরে দেখো ছোট পুরুর রাজ্য। রাভি ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে ছোট পুরুর রাজ্য অবস্থিত ছিল। এছাড়া শিবি রাজ্য, সৌভূতি রাজ্য প্রভৃতি আরও কতগুলি ছোট রাজ্য ছিল। 8 নম্বর দেখো প্রজাতন্ত্রী রাজ্য। উপরিউক্ত রাজতন্ত্রী রাজ্যগুলি ছাড়াও উত্তর পশ্চিম ভারতে মালব, ক্ষুদ্রক, ক্ষত্রি প্রভৃতি কতগুলি ছোট ছোট প্রজাতন্ত্রী রাজ্য গড়ে উঠেছিল। এরপর লাস্ট পয়েন্ট দেবে রাজ্যগুলির প্রকৃতি। এই সমস্ত রাজ্যের মধ্যে রাজনৈতিক ঐক্যের বিন্দুমাত্র চিহ্ন ছিল না। কোনো বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি, বরং পরস্পরের মধ্যে বিবাদ লেগেই থাকত। এই বিভেদ আলেকজান্ডারের ভারত আক্রমণের পথকে সহজ করে দিয়েছিল। লাস্ট পয়েন্ট দেখো উপসংহার। উত্তর পশ্চিম ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজতন্ত্র ও প্রজাতন্ত্র শাসিত রাজ্যগুলির অবস্থান প্রমাণ করে যে এই অঞ্চল তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। রাজ্যগুলির পরস্পরের সঙ্গে যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়েছিল। এর ফলে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তিনি খুব বেশি শক্তিশালী সেনাবাহিনীর সম্মুখীন হননি। ব্যাস, এটা বলে এটা কমপ্লিট করবে। এখানে যে রাজ্যগুলো দেওয়া হয়েছে খুবই ছোট করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা বললে আশা করছি তোমরা ভালোই নাম্বার পাবে এবং মনেও থাকবে সহজে। তাই অবশ্যই বলবো একটি লাইক করে দিও, তোমাদের জন্য ভিডিও বানাই তাই একটা করে লাইক আমি অবশ্যই
এটা এক্সপেক্ট করি। তোমরা একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।